দেশের অন্যতম আলোচিত ই-কমার্স কেলেঙ্কারি ই-অরেঞ্জের প্রধান অপারেটিং কর্মকর্তা এবং ঢাকা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমানুল্লাহ চৌধুরীকে অবশেষে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা এই আলোচিত আসামি শুধু অর্থ আত্মসাতের অভিযোগে নয়, বরং পতিত আওয়ামী সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও দীর্ঘদিন ধরে বিতর্কিত ছিলেন। গণমাধ্যম সূত্রে জানা যায়, ই-অরেঞ্জের ছদ্মাবরণে আমানুল্লাহ দেশের সাধারণ গ্রাহকদের কাছ থেকে প্রায় 1100 কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেন। এ বিষয়ে তার বিরুদ্ধে 54টিরও বেশি মামলা রয়েছে। প্রতারণার অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেয়ে দীর্ঘদিন ধরেই তিনি আত্মগোপনে ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কেবল প্রতারণা নয়, তদন্তে উঠে এসেছে আমানুল্লাহ 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার সরকার বিরোধী গণ আন্দোলনের সময় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের মাঝে অর্থ বিতরণ করেন এবং সক্রিয়ভাবে আন্দোলন বিরোধী প্রচারে অংশ নেন। বিমানবন্দর থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর একটি এলাকা থেকে আমানুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করে।